সৃজনদা, আরজিকর কাণ্ডে পুলিশকে ডেডলাইন দিলেন মমতা ব্যানার্জি, বলছেন রবিবারের মধ্যে কেস সলভ করতে না পারলে পুলিশ সিবিআইকে তদন্তভার দেবে। অনেকগুলো প্রশ্ন উঠছে। এখন তো শুনছি তৃণমূলের বড় বড় রাঘব বোয়ালদের নাম ঢুকে পড়ছে, তাদের পরিবারের সন্তান, কেউ ইন্টার্ন, কেউ ডাক্তার। আমি জানি না, একটু তো সন্দেহ হচ্ছেই, যেভাবে হঠাৎ এই যে ছেলেটিকে ধরলো, সিভিক ভলান্টিয়ার ছেলেটি, সে হঠাৎ ব্লুটুথ ফেলে রেখে চলে গেল। তারপরে তাকে ধরা হলো, সে ওখান থেকে মুখ্যমন্ত্রী বললেন দরকারে ফাঁসি দাও, অভিষেক ব্যানার্জি বললেন এনকাউন্টার করে দাও, এও বলতে শুরু করলো, এই যে ছেলেটিকে ধরা হলো সেও বলতে শুরু করলো যে হ্যাঁ লাগলে ফাঁসি দিয়ে দিন আমাকে। কীরকম যেন লাগছে, আমি জানি না, কিন্তু আর কাউকে আড়াল করা হচ্ছে কি না সেটা খানিকটা নজরে রাখা উচিত। ইতিমধ্যে এমন কথা উঠে আসছে, যাতে এমন তথ্য প্রমাণও উঠে আসছে যাতে করে বোঝা যাচ্ছে মোর দ্যান ওয়ান পার্সন ওয়ার ইনভলভড। তাহলে সেইটা তাদেরকে ট্রেস করা এবং যত প্রভাবশালী তারা হোক না কেন কোনোভাবেই যেন ছাড় না পায়, সেইটা দেখা দরকার। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি তো বলছেন যে তিনি রাজনীতির শিকার এবং বিরোধীরা রাজনৈতিক খেলায় নেমেছে, পদত্যাগ করেই তার। কে অধ্যক্ষ? আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল। একটা চিটিংবাজ লোক ছিল শুনেছি, আমি জানি না, ও তো আগে ওখানে অনেক রকম অভিযোগ হচ্ছিল, আরজিকরে দুর্নীতির অভিযোগ থাকাকালীন। তারপর 1 মাসের জন্য কোথায় একটা জানি হয়েছিল, ওটা কি বলে, ট্রান্সফার্ড হয়েছিল। 1 মাসের মাথায় আবার ফিরে এসে আরজিকরের হর্তাকর্তা হয়ে ঢোকে। এবং ছাত্রদের মধ্যে থেকে তো এরকম কথাও আসছে শুনছি যে অধ্যক্ষ সহ গোটা অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, তৃণমূল ছাত্র পরিষদ এমনভাবে গলা চিপে ধরে বসে আছে, কোনো কথা বলা যাবে না। সেই কারণে ছাত্রদের মধ্যে কেউ এসে আগ বাড়িয়ে রাজনীতি করবেন না বলা শুরু করেছে। কোনো বড় অপরাধকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা এই সন্দেহ জাগছে, এতে দানা বাঁধছে। এবং এই অধ্যক্ষ বলে যে ভদ্রলোক, ভদ্র কিনা আমি জানি না, শুরুতেই একটা এমন কমেন্ট করেছিলেন বলে শোনা গেছে। ইনি আজকে পদত্যাগ করেছেন, কিন্তু এনার হাব ভাব চাল চলন ইনি অপরাধীর চেয়ে কম কিছু বলে মনে হয়নি। শুরুতে যে মন্তব্যের কথা তুমি বলছো দাদা, সন্দীপ ঘোষের দাবি তিনি বলেননি এমন কোনো কথা, তার মুখে এই কথা বসিয়ে তাকে বদনাম করা হচ্ছে রাজনীতির শিকারদের। এটা তো ঠিক যে আত্মহত্যা হয়েছে বলেছিল প্রথমে কর্তৃপক্ষ। এটা তো ঠিক যে পরিবারের কাছে পুলিশ গিয়ে টাকা দিয়ে সেটেল করতে চেয়েছিল। এটা তো ঠিক যে বাবা মাকে প্রায় না জানিয়ে খুব তাড়াহুড়ো করে মরদেহ পুড়িয়ে ফেলা হলো। তাহলে এই সবটার দায় কি প্রিন্সিপাল এড়াতে পারে? প্রিন্সিপালের যা বডি ল্যাঙ্গুয়েজ, যা ভূমিকা থাকার কথা, সেটা কি ছিল প্রথম থেকে? আমি ওই জন্য বলেছি শোনা গেছে যে এরকম বলেছে, কিন্তু যা চোখে দেখা গেছে, গোটা রাজ্যের মানুষ দেখেছে এই প্রিন্সিপালের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, ভরসা করার মতো কেউ নয়, ভরসা করার কারণ নেই। পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন মমতা ব্যানার্জি, কি মনে হচ্ছে পুলিশ সলভ করতে পারবে এই কেসের? মমতা ব্যানার্জি কি বলেছেন, উনি বলেছেন ওনার মতো করে। এই আশঙ্কা কিন্তু আছে যে ইতিমধ্যে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করে এখন এইসব ডায়লগবাজি চলছে। এটা আশঙ্কা করার কারণ আছে যে ইতিমধ্যে ওই সিভিক ভলান্টিয়ারটিকে একমাত্র অপরাধী সাজিয়ে ওর মানসিক বিকৃতি ইত্যাদির সুযোগ নিয়ে কিনা আমি জানি না, কিন্তু পিছনে যারা আছে, আড়ালে যারা আছে, কেউ নিখোঁজ শোনা যাচ্ছে, তাদেরকে লুকিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। ফাঁসির দাবিও করছেন প্রথম থেকে, শুনেছি তো আমরা শুনেছি, কিন্তু এই মমতা ব্যানার্জির প্রথমত এই ধরনের হাওয়াবাজি, বাংলাদেশের ঘটনা থেকে ভয় পেয়েছেন কিনা জানি না, এই ধরনের একটা কথা বলে দেওয়া আর আদতে অ্যাক্ট হওয়া, ব্যবস্থা নেওয়া, এই দুটোর মধ্যে তো ফারাক আছে। মমতা ব্যানার্জি বলেছেন ওইগুলো, কিন্তু এটা বাস্তব যে তার পুলিশ
প্রথম থেকে হাসাপ করার যেভাবে চেষ্টা করেছে, জি কর কলেজ কর্তৃপক্ষ যেভাবে হাসাপ করার চেষ্টা করেছে, কবর চাপা দেওয়ার চেষ্টা করেছে এই ঘটনাটিকে, তাতে করে সন্দেহের উদ্রেক যথেষ্ট ঘটে। মমতা ব্যানার্জি অনেক সময় অনেক কথা বলেন। উনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন, ওনার কথায় উনি মুখে কি বললেন ডাজ নট ম্যাটার। পুলিশকে সময় দিয়েছেন, পুলিশ তদন্ত করুক, বার করুক। সেই পুলিশই তদন্তে যদি সবটা মানুষের পারসেপশন অনুযায়ী সবটা না থাকে, পুলিশি তদন্তের পরেও যদি ধোঁয়াশা থাকে, তাহলে কিন্তু আন্দোলন চলা উচিত। তোমরা জি করের প্রিন্সিপালের পদত্যাগের দাবি করছিলে, আন্দোলনের চাপে তিনি পদত্যাগ করেছেন, তো তাহলে কি এবার কি আন্দোলন থেকে বিরতি নেবে তোমরা? দেখো, আমরা ছোটবেলা যে রাজনীতির পরিবেশ দেখতাম, তাতে করে এই ধরনের একটা ঘটলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে দিতেন নৈতিক দায় নিয়ে। সবাই জানে যে এই ক্ষেত্রে মন্ত্রীদের বিরাট কিছু, তারা যে ডিরেক্টলি কিছু করান এই ধরনের প্রশ্নে তা না, কিন্তু এটা একটা নৈতিক দায়ের প্রশ্ন, ওন আপ করার প্রশ্ন। আমি জনপ্রতিনিধি, আমি সরকার, আমি মানুষের দায়িত্ব নিয়েছি, আমি মানুষকে সেই নিরাপত্তা দিতে পারিনি, তাহলে আমার নৈতিক দায়। আমাদের ছোটবেলায় এমনকি ডানপন্থী দলগুলোরও মন্ত্রীদের দেখতাম, রেলমন্ত্রীরা দেখতাম দুর্ঘটনার পর পদত্যাগ করতেন। তো ওখানে রেলমন্ত্রী বসে আছে একটার পর একটা ঘটনার পরে। এখানে নৈতিক দায় নিয়ে তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী সামনে এসে বলা উচিত যে আমি নৈতিক দায় নিয়ে অন্তত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দিচ্ছি। আমরা তো বলেছিলাম মুখ্যমন্ত্রী কাম স্বাস্থ্যমন্ত্রী শুড রিজাইন। কলেজের প্রিন্সিপাল রিজাইন করুক তো প্রশ্ন না। এই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে অনেক বিতর্ক আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা গ্রিন পুলিশ একরকমভাবে ভেবেছিলেন, এসে তখন কলকাতার মেয়র বিকাশ দা এসে পুরো ঘেটে ঘুটে দেয় শোভন চ্যাটার্জি, এবং তারপরে গোটা তৃণমূলের ভাড়াটে বাহিনী হয়ে যায় অনেকাংশে। তারপরে এই সিভিক ভলান্টিয়ার ছেলেটি ওখানে মাঝে মধ্যেই রোগী ভর্তি করতে যেত। সে কি করে জানলো সেমিনার রুমে ওই সময় ওই মেয়েটি থাকবে? পরিচিত কেউ না হলে ওই রুটিন, ওই ওয়ার্কিং আওয়ার, এ তো ধরা খুব কঠিন। হঠাৎ ওখানে গিয়ে ডিসাইড করেছে, তাহলে যেতে পারলো কি করে? হোয়াট ওয়াজ সিসিটিভি ডুইং? সিসিটিভির চেহারা কি? যারা এক বছর আগে যাদবপুরের প্রশ্নে বিরাট সিসিটিভি বলে লাফিয়েছিল, তারা এখন জি করের ক্ষেত্রে কি বলছে? অনেকগুলো প্রশ্ন আছে। আমরা চাই যে এটা অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাক। মুখ্যমন্ত্রী দেখলাম কোথায় এটা বলেছেন, সত্যিই তো কলকাতা পুলিশের একটা সুনাম টুনাম ছিল, গোটা পৃথিবী জুড়ে ছিল। তা সেই পুলিশকে দিয়ে উনি খালি পায়ে নিজের বাড়িতে মিষ্টি বিতরণ করিয়েছেন। সেই পুলিশকে উনি তৃণমূল গুন্ডাদের ভয় টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছেন। তা সেই পুলিশ এখন তদন্ত করুক, কিন্তু পুলিশই তদন্তের পরেও জনতার তদন্ত, জনতার আদালত আছে। কাউকে লুকানোর চেষ্টা হলে, কাউকে আড়াল করার চেষ্টা হলে কেউ ছেড়ে কথা বলবে। অমৃতের বাড়ি থেকে বেরিয়ে বলেছেন যে কলকাতা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, সেই প্রসঙ্গে তুমি তো বললেই, কিন্তু মমতা ব্যানার্জি তিনি কি বাংলাদেশের ঘটনা থেকে সতর্কভাবে বলছেন প্রথম থেকেই যে তিনি এই ঘটনার বিচার চান? আমি জানি না, বাংলাদেশে সব মিলেজুলে ফাইনালি যা দাঁড়িয়েছে সেটা খুব ভালো হয়েছে কিনা সেই নিয়েও সংশয় আছে। হাসিনা গিয়ে যা এসেছে তাতে এগুলো তো দেখতে হবে, অসুবিধে নেই। কিন্তু আমি বলছি যে শেখ হাসিনার সম্পর্কে সেখানে যে অভিযোগগুলি এমনকি সাধারণ মানুষের মধ্যেও উঠতো, তার থেকে খারাপ বই ভালো কথা তো এখানে শোনা যায় না। একই রকমভাবে পারলে বেশি অনেকটা হাসিনা সম্পর্কে অভিযোগ আমরা শুনেছি, কিন্তু পশ্চিমবঙ্গে ভোট লুট তো আমরা দেখি, আমরা তো এই গুন্ডামি দেখি, তোলাবাজি দেখি। এই হাসপাতালগুলো, স্কুলগুলো, কলেজগুলো কোনো কিছু তোলাবাজির আওতার বাইরে না, এগুলো তো আমরা দেখি। ফলত মমতা ব্যানার্জি এবং তার দলবলের শিক্ষা নেওয়া উচিত, এবং তাদের বোঝা উচিত যে গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। এই জি করের ঘটনার ক্ষেত্রেও যদি অন্য কিছু হয়, অপরাধীদের শাস্তি হওয়া ব্যতীত, তাহলে আমার ধারণা পশ্চিমবঙ্গেও একই রকম জনবিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে।